বিরতির পর স্বাগত। নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি বারংবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে ব্যাংক বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে নির্বাচনের কাজে নিযুক্ত রয়েছেন ব্যাংক কর্মীরা, তার জন্য ব্যাংক বন্ধ। ঠিক এই অভিযোগ কিন্তু উঠে আসছে বারংবার, যে খবর আমরা কিছুদিন আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। গ্রাহক হয়রানির শিকার ইতিমধ্যেই, এবং তাকে কেন্দ্র করে আবারও খবর যে নির্বাচনের কারণ দেখিয়ে বন্ধ একাধিক ব্যাংক। গোমতী জেলার অমরপুর শহরে গ্রাহকদের হয়রানি চূড়ান্ত পর্যায়ে, একেবারে তালা লাগানো ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম উঠে আসছে, ইতিমধ্যে একাধিক ব্যাংকের নাম উঠে আসছে, যেখানে কারণ হিসেবে বলা হচ্ছে যে নির্বাচনের দায়িত্বে নাকি রয়েছেন কর্মচারীরা, তার জন্যই তারা ব্যাংক খোলা রাখতে পারছেন না। ঠিক এই অভিযোগ কিন্তু প্রতিনিয়ত উঠে আসছে। গ্রাহকদের কি অভিযোগ শোনাবো। আমার বই দেওয়ার কথা, ব্যাংকের বই দেওয়ার কথা, কিছু 10 তারিখের পরে টাকা লেগে 15 টাকা লেগে অনেক আয়া দেখছেন, কিন্তু আরো 2-3 জন নিচে বইয়ে নিচ্ছে। আয়া কি দেখছেন? ওরা দেখে গেছে বন্ধ, নিচে বইয়ে নিচ্ছে না। আগে জানতেন কি না? আগে জানতেন না ব্যাংকটা আজকে বন্ধ? না, এটা জানছি না। আমার বাড়ি কোন জায়গায়? কোন ব্যাংকে আছে? আয়া কি দেখছেন? জানতেন এরকম বন্ধ? কাজ ফালাইছেন তো না? আপনারা শুনলেন গ্রাহকদের বক্তব্য। আমরা এর আগেও খবর দেখিয়েছিলাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ একাধিক ব্যাংক বন্ধ করে রাখা হয়েছে, তার মূল কারণ হচ্ছে নির্বাচন। কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠছে যে নির্বাচনকে কেন্দ্র করে যদি ব্যাংক বন্ধ করে রাখা হয়, তবে সাধারণ মানুষ কিভাবে সুবিধা গ্রহণ করবে? গ্রাহকরা তো চরম হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে এখন টাকা তুলতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে, বা ব্যাংকে যে কোনো কাজে যেতে গেলেই দেখা যাচ্ছে ব্যাংকের ফটকে তালা ঝুলছে। এরকম অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে। গ্রাহকরা বলছে, তবে আমরা কিভাবে কাজ করব? অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের খবর উঠে আসছে যে নির্বাচনের কারণ দেখিয়ে ব্যাংক বন্ধ, ডিউ টু জেনারেল লোকসভা ইলেকশন 2024 বলে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে মূলত বলা হচ্ছে যে ইলেকশন ডিউটিতে ব্রাঞ্চের সমস্ত কর্মচারীরা নিয়োজিত, তাই তারা ব্যাংকে কাজ করতে পারছেন না। গ্রাহকরা কি বলছেন, গ্রাহকদের অভিযোগ কি, আবারও শোনাচ্ছি। কি লিগে আইছেন? বাতার লেগে? কোন ব্যাংকে? কোঅপারেটিভ ব্যাংকে। আপনার নাম? বাতা হয়েছেন না? ব্যাংক কি বন্ধ? ওই থেকে আজকে আর হয়েছেন না? আপনারা শুনলেন গ্রাহকদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ব্যাংক কর্মচারী নেতা নিখিল দাস। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই যে নির্বাচনের প্রাক মুহূর্তে ব্যাংক বন্ধ, গ্রাহকরা হয়রানির শিকার, কি বলবেন? আসলে এটা তো একটা জাতীয় দায়িত্ব, নির্বাচনটা একটা জাতীয় দায়িত্ব। এখানে ব্যাংকগুলিতে এখন যে অবস্থা, এমনিতে স্টাফের শরীর আছে, সেই সঙ্গে এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় প্রতিটি ব্যাংক থেকে প্রায় সব স্টাফদেরই নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে খুব দ্রুততার সঙ্গে, মানে তেমন কোনো সময় না দিয়েই স্টাফদের উইথড্র করা হয় এবং নির্বাচনের কাজে তাদেরকে সামিল করা হয়। এই জন্য অনেক সময় ব্যাংকগুলিতে এই গ্রাহক পরিষেবার ক্ষেত্রে নানা প্রকার বিঘ্ন করতে থাকে। অনেক সময় অনেক ব্রাঞ্চ বন্ধ করে দিতে হয়, কারণ এখানকার যারা মূলত ব্যাংকগুলিতে দায়িত্বপ্রাপ্ত 1-2 জন স্টাফ থাকে, তাদেরকে সবাইকে যদি তুলে নেওয়া হয় তাহলে তো আর ব্যাংক টাকা চালানো যায় না। একদমই, ব্যাংকের ব্যবসাতেও তো চরম ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ব্যাংক ব্যবসায়ও চরম ক্ষতি হচ্ছে। না, ব্যবসার ক্ষতি তো কি করা যাবে, জাতীয় স্বার্থ এটা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, মূল ব্যাপারটা তো এটা, যেন মানে
পাশাপাশি গ্রাহকদেরকেও অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। বলে আমার শুধু একটা অনুরোধ থাকবে গ্রাহকদের প্রতিও, যাতে এই বিষয়টা জাতীয় স্বার্থের যে একটা সূচি, নির্বাচন সূচি, এটাকে সবল করার জন্য যেন একটু অসুবিধা হলো এটা মানিয়ে নেয় আর কি। এতটুকুই আমরা যারা বর্তমান বা প্রাক্তন ব্যাংক কর্মী যারা আছি তাদের পক্ষ থেকে এটা অনুরোধ। আচ্ছা, অগ্রিম কি আগে থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা যায় না? একেবারে প্রাক মুহূর্তে এই বিজ্ঞপ্তি জারি, যার ফলে তো গ্রাহকদের অনেকটাই হয়রানির শিকার হতে হয়। হ্যাঁ, এইটা ঠিক আছে। এইটা নির্বাচন কমিশনের এটা দায়িত্ব। নির্বাচন কমিশনের ক্ষেত্রে থেকে এইগুলি যদি ঠিক মতো আগে থেকে পরিকল্পনা মাফিক করা হয় তাহলে কিন্তু এমনটা হওয়ার না, এটা এড়ানো যেত আর কি। হ্যাঁ, এটা এড়ানো যেত। হ্যাঁ, এটা হয়ে থাকে বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি। এটাই আমাদের অভিজ্ঞতা। এটা হঠাৎ আসে। হ্যাঁ, বলে এটা অনেক সময় পারা যায় না। একদমই। ধন্যবাদ নিখিল বাবু। আচ্ছা। অর্থাৎ প্রাক্তন ব্যাংক কর্মচারী নিখিল অধিকারী তিনি বলছেন যে যদি আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তবে গ্রাহকরা হয়তো বা হয়রানির শিকার হতেন না। কিন্তু একেবারে প্রাক মুহূর্তে জানানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকরা অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা তারা ব্যাংকে যাচ্ছেন কিন্তু কোনো সুবিধা গ্রহণ করতে পাচ্ছেন না, যার ফলে এই ধরনের অভিযোগ বারংবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।